জনগণের নিরাপত্তা যারা দিবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। পুলিশ দেশে ডিউটি করার জন্য ত্রিপুরের বেড়ায় গাড়ি যদি লাঠির বুঝা হলে কি করছিলেন ওই গাড়িতে ওই কি করবে ওকে দেওয়ার কি 10 কোটি টাকার ভুলে গাড়ি যে গাড়ি দুর্নীতিবাদীরা দামি গাড়ি করে ঘুরে আর যারা নিরাপত্তা দেবে তাদেরকে বেড়াবিহীন দরজাবিহীন গাড়ি কিনে দেবে। কথা কি 10 কোটি টাকার গাড়ি যদি বাসি দেওয়া অ্যাম্বুলেন্স 2 ঘন্টার মধ্যে একটা উপজেলা পুরোটা মেনের বেগে হুইলচেয়ার দিতে ঘুরে আসছে কবি আসবা আর শরীর থাকবে না পেটের ক্ষুধা নিবারণ হবে পোশাক দেওয়া হবে চিকিৎসা দেওয়া হবে শিক্ষা দেওয়া হবে বাসস্থান দেওয়া হবে অস্ত্র দেওয়া হবে কিন্তু তোমরা টাকাগুলো নিয়ে না ব্যাংকে জমা করো আর সাধারণ জনগণ কয় গরিবদের বাংলাদেশের মাটি বেচতে টাকা একবার মাটির দাম 230 টাকা যদি 16 হয় 12 দিয়ে 12 যাবে মাটির নিচে বালু তার নিচে পানি লক্ষ কোটি কোটি প্রতিদিন পানি বিক্রি হয়েছে বাংলাদেশে পাথর আছে সোনা আছে নিজের সব আছে কিন্তু এই দরজা আল্লাহ উন্মুক্ত করে তখনই দিবে লা ফাতাহানা আলাইহি বারাকাতুম মিনাস সামাই ওয়াস সামাই। এইবারই দেখতে পেয়েছে নারী প্রধানমন্ত্রী আর পুরুষ উপদেষ্টা প্রধান হওয়ার কারণে বাংলাদেশে আকাশ পাতাল সম্মান এখনই ধ্যান শুরু করে আলু লাগিয়েছিল 100-150 এখন আলু লেওয়ার মানুষ দেখছেন দীর্ঘদিন পুরুষ উপদেষ্টার সাথে ঈদগাহ ময়দানে সভা করছে এই দেশের মানুষ কিন্তু এমন দেশ ছিল কোনদিন যায় না আমাদের কোনো বর্ধিত নাটক জানাতে পারে না। আমরা এদেশে হাদিস শরীফে বুখারী শরীফে পড়েছি এই হাদিস সবাই পড়েছেন শুনেছেন আমার রাসূল বলেছেন যে জাতির ভাগ্যে নারী নেতৃত্ব সেটাই ওই জাতি আল্লাহর কসমের হকদার হয়ে যাবে। আমরা করেছি আর নয় একটাবার বাংলাদেশকে আমরা 5টা বছরের জন্য সুযোগ দিচ্ছি এদেশে আল্লাহর আইন কায়েমের মাধ্যমে আসমানের বরকতের দরজা জমিনের বরকতের দরজা আল্লাহর তরফ থেকে খুলে দিতে চাই। আল্লাহু আকবার। যে ভারত আমার দেশের প্রিয় ছাড়া বাংলাদেশের মানুষ বাঁচবে না। আমার দেশে আপনাতে সাজিয়ে জানি এপ্রিলের 1 তারিখে মাহফিলে গেলাম শহীদ মাওলানা মতিউর রহমান জিন্দাবি গ্রামে 73 তার কবরের উপরে লক্ষাধিক মানুষের সামনে আমি বলেছি পেঁয়াজ ভারতের যদি একই দরকার হতো তাহলে আমার দেশে পেঁয়াজ এখন বর্তমানে 1100 টাকা মন 100 পেঁয়াজ আল্লাহ বিদায় করে দিয়েছে। কারণ কি এটা আল্লাহর একটা হুকুম এই বাস্তবায়ন হয়েছে। শুধু এই বাংলাদেশে প্রায় 1600 ব্যক্তি দিয়া শাসন করা হয়েছে 54 বছর কিন্তু শান্তি হয় না। এই মাত্র 11-12 মাসে দেখা যাচ্ছে বাংলাদেশ একবারে পানি পুলিশ বাহিনীর অনুরোধ করবো আপনাদেরকে একটু হাটলাইনে যান কোনো অন্যায় কোনো ন্যায় কাজের কারণে মামলা দেওয়ার দরকার নাই মিথ্যা হয়রানি করার দরকার নাই যারা অকালে করে তাদেরকে আপনারা দমন করতে পারতে আবার বাংলাদেশে মনে হয় ভোট লাগতো না সরকার লাগতো না বাংলাদেশের জন্য যথেষ্ট কিন্তু দেশে অনেক উস্কানি চলছে উস্কানিটা আমরা পা দেব না। আমরা আগামী দিনে নির্বাচনের মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহর আইনের কথা বলে যাবো কারণ আল্লাহর আইন ছাড়া এ দেশের মানুষের শান্তি হবে না। আমি এক কথা বলবো বলুন তো ভাই এখানে তো ভাই আপনার আছে না কি বাতা আচ্ছা এখানে কি গ্রিলের দোকান এই যে জানলা দরজা মিশরের বসে সাইকেলের রড কাটে গেলে ঢালাই করে তাকে কি বলে গ্রিল মিস্ত্রি তাই না ওই ওয়েল্ডিং দোকান এখন
ওয়ালে ফিচার আছে, ওখান থেকে লাইন দিয়ে এইভাবে একটা ঢালাই মেশিন আছে, এই এক কালিতে তার ঢুকাছে, এই দিক দিয়ে দুই লাইন ঢুকলো খালি এখানে দুই লাইন বাজলো, একটা লাইন মাথা এত একটা রড একটা পাতি প্যাক দিয়ে বাঁধে ওই সাইকেলের উপর গ্রিলের উপর ফেলে দেওয়া আছে। এই লাইনের নাম কি? হ্যাঁ, এই লাইনের নাম হলো নেগেটিভ